খুব জোর মিষ্টি খেতে ইচ্ছা করলে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিন 3 রকমের মিষ্টি। এটা হচ্ছে ব্রেড চমচম মালাই, খুবই টেস্টি। খুব সামান্য উপকরণ দিয়ে বা বাড়িতে হঠাৎ যদি আত্মীয় আসে তাহলেও এই মিষ্টি তৈরি করে দিতে পারেন। এটা হচ্ছে পান্তুয়া আর আছে ছোট্ট মিনি রসগোল্লা। এটা আমার লাডলি তৈরি করেছে। তো প্রথমে এখানে একটু ঘিয়ের মধ্যে সুজি দিয়ে দেব পরিমাণ মতো। এখানে 1 বাটি সুজি দিয়ে আমি 3টে মিষ্টি করব। তো সুজিটা প্রথমে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন করে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, নাহলে সুজিটা পুড়ে যাবে আর পুড়ে গেলে ভালো হবে না। যখন ঘি দিয়ে ভাজবেন তখন ব্রাউন করে ভেজে নেবেন, দেখবেন দারুণ একটা ফ্লেভার আসবে। তারপরে এখানে জ্বালিয়ে রাখা গরুর দুধ আমি দিয়ে দিলাম। সুজিটা খুব ভালোভাবে নাড়তে হবে, একদম সুজি আমরা যেভাবে রান্না করি সেইভাবে পুরোটা ফুটে যাবে, মানে সুজির দানাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। খুব বেশি চিনি দেব না, আবার একদম কম দেব না, যাতে মিষ্টিটা হয় সেইভাবে দিতে হবে। আর এইভাবে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন কড়াই থেকে এই সুজির ডোটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে সুজির মিষ্টি তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। কিন্তু তার জন্য সুজিটাকে খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। সিদ্ধ না হলে পান্তুয়া বানান আর চমচম যাই বানান না কেন সেটা শক্ত থেকে যাবে চিনির রসে ফেললে। যেমন করে আমরা ছানার মিষ্টি তৈরি করি, ছানা ভালোভাবে মাখা না হলে যেমন শক্ত হয়ে যায়, তেমনি সুজিটাও ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে একটা শিরা তৈরি করে নেব। 1 বাটি চিনি দিয়ে দিলাম। যতটা চিনি দেব ঠিক তার সমপরিমাণ জল দেব। এখানে 1 বাটি চিনি দিয়েছি, 1 বাটি জল আমি দেব। তার মধ্যে 2টো বড় থেতো করা এলাচ দিয়ে দেব ফ্লেভারের জন্য। আর 1 বাটি জল দেব, কারণ বেশি জল দিয়ে টাইম ওয়েস্ট করে জ্বালানোর কোনো মানে হয় না। অল্প জল দিলে ভালোভাবে জ্বালালে সেই শিরাটা আরও বেশি আঠালো হয়, বেশি মিষ্টি হয়। তাই 1 বাটি চিনি 1 বাটি জল। এবার এটা ফুটতে থাক। এর মধ্যে বন্ধুরা আমার লাডলি এই ছোট্ট ছোট্ট যে আমি সুজিটা তৈরি করে রেখেছি, সেই সুজি থেকে ছোট্ট ছোট্ট রসগোল্লা তৈরি করেছে, সেটাই আমি এর মধ্যে দেব। এটা চিনির জলটা শিরাটা ফুটতে থাক। এই যে সুজি আছে, এইবার এই সুজিটা হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে প্রথমে পান্তুয়ার শেপ তৈরি করব। এখানে 2টো শেপ হবে, একটা পান্তুয়া আর একটা চমচম। সাইজটা নিজেদের পছন্দ মতো দেবেন, তবে খুব বেশি বড় সাইজ দিলে ভালো লাগবে না, মিডিয়াম সাইজটাই যথেষ্ট। তো এইভাবে পান্তুয়ার শেপটা দিয়ে দিলাম। আর অবশ্যই সুজিটা খুব ভালোভাবে মথে নিতে হবে, না হলে কিন্তু এইভাবে একটু একটু করে মথে নিতে হবে, না হলে ফেটে যাবে ভাজার সময়। এখানে আমি চমচমের শেপ দিয়ে নিলাম। এই যে পান্তুয়া হয়েছে আর এটা চমচম হয়েছে। আর কিছুটা পরিমাণ আমার লাডলি ছোট্ট রসগোল্লা, মিনি রসগোল্লা তৈরি করেছে, তাই এগুলি চিনির শিরার রসে ফেলে দেব। দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে আমি কুক করব, তাহলে রসগোল্লাগুলো ফুলে যাবে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তাই এটা হতে থাক, আমি পাশের গ্যাসে দিয়ে দেবো, মানে পাশের ওভেনে দিয়ে দেবো এটা। এবার যে পান্তুয়া আর চমচমগুলো রেখেছি সেগুলো ফ্রাই করে নেব। প্রথমে চমচমগুলি ফ্রাই করে নেব। পান্তুয়াগুলো প্রথমে ফ্রাই করে নেব। পান্তুয়াগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এই সাইডে রসগোল্লাগুলো জাল হচ্ছে। ছোট মিনি রসগোল্লাও দেখতে ভালোই লাগে। আর সুজির রসগোল্লা ময়দার রসগোল্লা খুব একটা যে পার্থক্য সেটা নয়, আপনারা বাড়িতে একবার তৈরি করে খাবেন। আমি এর আগেও বানিয়েছি রসগোল্লা, পান্তুয়া বা ল্যাংচা সুজির, বেশ ভালোই লাগে খেতে, খুব একটা অসুবিধা হয় না। এইভাবে উল্টে পাল্টে দেব, খুব সুন্দর কালার আসবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এই পান্তুয়াগুলো খেতেও ভালো লাগে, আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন ভীষণ মজার।
লাগবে। তেলটা এইভাবে সেঁকে তুলে নেব, তেলটা যাতে পান্তুয়ার মধ্যে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার চমচমগুলো, এবার পান্তুয়াগুলো আমি ভেজে নেব, সবগুলো একই সঙ্গে দিয়ে দেব। এইবার এখানে ব্রেড আছে, এই 4 পিস ব্রেড আছে, এই ব্রেডের সাইডগুলো কেটে নেব আমি চাকু দিয়ে। একে একে প্রত্যেকটা ব্রেডের সাইডগুলো কেটে নেব। ব্রেডগুলো চেষ্টা করবেন ব্রেডগুলো একদম টাটকা নেওয়ার, বাসি ব্রেড নিলে সেটা শক্ত হয়ে যাবে। তো এইভাবে একে একে বাকি ব্রেডগুলো আমি কেটে নেব। এবার পান্তুয়াটা ভাজা হচ্ছে, দেখুন এইভাবে নাড়াচাড়া করে দেব। সবগুলো একই সঙ্গে দিয়েছি, একটু দুবার দিলেও হতো, কিন্তু একই সঙ্গে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে গোল করে সুন্দর করে ভেজে নিতে হবে। কালারগুলোও খুব সুন্দর আসে। আপনারা যদি চান যে ডিপ, দেখবেন অনেক সময় দোকানে পান্তুয়া কোনো দোকানে একদম ডিপ কালো হয়ে থাকে, আর কোনো দোকানে একদম হালকা ব্রাউন কালার হয়ে থাকে। তা এটা ডিপেন্ড করছে যার যার পছন্দের উপর। আমি এই বাটিটায় রসগোল্লাগুলো ঢেলে দিলাম, এবার ওই বাটিটায় পান্তুয়াগুলো তুলে নেব। দুটো পান্তুয়ার সাইডগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, তাই এটা আমি এবার তুলে নেব। তুলে ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই পান্তুয়া রসগোল্লা অন্তত 4-5 ঘন্টা আপনারা রেখে দেবেন, তাহলে ফুলে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে। এইবার আমি এখানে কিছুটা পরিমাণ চিনি দেব। চিনি দিয়ে দুধের একটা মালাই, যে ডেজার্টটা সেটা তৈরি করব, মালাইটা। দেখুন এখানে চিনিটা দিয়ে দিয়েছি, ক্যারামেল টাইপের হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আমি ভিডিওটা অন করা হয়েছিল না, মানে অন করেছিলাম বাট টাচটা ভালো করে লাগেনি, আমি খেয়াল করিনি। চিনি প্রথমে দিয়ে দেবেন, চিনি দিয়ে ক্যারামেল তৈরি হলে দুধটা ঢেলে দেবেন, খুব সুন্দর কালার চলে আসবে। আর যদি চান সাদা রাখতে সেটাও রাখতে পারেন। এবার দেখুন পান্তুয়া আর রসগোল্লা একই সঙ্গে ভিজে যাবে। এবার ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা এটা রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ব্রেডগুলো রেখেছি, এবার এটাকে কী করবো, বেলন চাকি দিয়ে বেলে নিতে হবে। একে একে প্রত্যেকটা বেলে নেব, ঠিক একইভাবে বেলে নিতে হবে। এটা খেতে দারুণ লাগে, আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। এই যে আমি একদম সাজিয়ে দিয়েছি গোল করে। এইবার যে মালাইটা তৈরি করে রেখেছি, দেখুন একদম ক্ষীর হয়ে গেছে। জ্বালিয়ে এইবার এর উপর দিয়ে দেবো। আপনারা যদি এই কালারটা না আনতে চান তাহলে ক্যারামেল তৈরি করতে হবে না, এমনিতেই দুধটা ঘন করে জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। দারুণ লাগে এই মিষ্টিটা খেতে। আমরা বাজারে যে মালাইটা খাই, মানে রসমালাই, তার থেকে কম কিছু নয় বন্ধুরা। তো আজকের এই মিষ্টির রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান। দারুণ লাগে ডেজার্টটা খেতে। এটা একটু সৌন্দর্যের জন্য কিছুটা লবঙ্গ এর উপরে দিয়ে দেব। আর লবঙ্গটা মুখে পড়লে খুব একটা খারাপ লাগে না, আমরা জানি। এটা অপশনাল, এটা সুন্দরের জন্য আমি দিয়ে দিলাম, দেখতে সুন্দর হবে। এবার আর একটু ডেজার্ট চারি সাইড দিয়ে দেবো, তাহলে কী হবে, চমচমগুলো ভিজে যাবে, একদম ফুলে ফুলে উঠবে, খুবই টেস্টি লাগে। তবে এটা ফোলা অবধি আমার আর সইবে না, কারণ আমার কাঠবিড়ালি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি কেটে আপনাদের দেখাচ্ছি, খুবই সুন্দর। আপনারাও বাড়িতে তৈরি করবেন, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো ভীষণ পছন্দ করবে, মানে যারা মিষ্টি খেতে চায়, মিষ্টি পছন্দ করে। তাই এটা এখনও ভেজিনি, ঘন্টাখানেক হয়েছে বন্ধুরা, 1 ঘন্টা মতো হয়েছে। তার মধ্যেই টেস্ট করবে, খেতে চাইছে তা আমাকে দিতে হবে। আপনারা 4-5 ঘন্টা পরে তুলবেন। দেখুন রসগোল্লাগুলো কত ছোট ছিল আর কত বড় হয়ে গেছে, আর পান্তুয়াগুলো এখনও ভালো ভেজেনি, তবে অনেকটাই ভিজে গেছে। আমি কিছুটা তুলে আপনাদের দেখাচ্ছি, আবার এগুলো মানে ভেজা অবধি আর সইবে না। তো এইভাবে আপনারাও বাড়িতে মিষ্টি তৈরি করুন হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য। সেরা স্বাদের মিষ্টি 20 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা
মিষ্টি তৈরি করে খাওয়াতে পারবেন। সব সময় সবার বাড়িতে লোকজনও থাকে না, আর আনতে যাওয়ার কেউ থাকে না, সেইভাবে টাকা পয়সাও থাকে না। তাই বন্ধুরা শিখে রাখলে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু অতিথি আপ্যায়ন করা যায় বা নিজেদের শখও মেটানো যায়। আর চিনির শিরাটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা গাঢ় হয়েছে। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।